কোনো অন্যায় বা অসৎ কাজে যদি আমার নাম ব্যবহার করে কেউ লাভবান হতে চায় ব্যক্তিগতভাবে, সেটা আমি ছাড় দিব না। সে ব্যাপারে আমি অত্যন্ত কঠোর জায়গায় থাকবো। সুতরাং সেটা যে আমি আপামর জনতাকে জানাতে চাই যেন আমার আমি সত্যের সাথে সবসময় ছিলাম, ন্যায়ের পথে ছিলাম। কোনো অন্যায় কাজের সাথে আমার নাম বা আমার পরিবারের নাম জড়িত হোক সেটা আমি চাই না, বিশেষ করে আমার বাবার নাম। তো সেই বার্তাটা আমি দিতে চাই এবং বিশেষ করে আমার সকল নেতাকর্মীকে আহ শান্তি বজায় রাখার আমি দৃঢ় আহ্বান জানাচ্ছি। জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে যে তাদের এই মুহূর্তে শান্তি বজায় রাখতে হবে এবং আমাদের দুই উপজেলায় আমাদের আপনারা জানেন যে এখানে দলপক্ষ আছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কিন্তু আমাদের সার্বিক কথা বিবেচনা করে জনগণের শান্তির কথা বিবেচনা করে আমি সবাইকে দৃঢ়ভাবে আহ্বান জানাবো তারা যেন শান্তি বজায় রাখে, কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি না করে। জনগণ আমাদেরকে একটি গুরু দায়িত্ব অর্পণ করেছেন, আমাকে একটি গুরু দায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্বটা এবং আমি সঠিকভাবে পালন করতে চাই। আমি এই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গেলে আমার সবার সহযোগিতা লাগবে। আমরা দলমত নির্বিশেষে যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি নগরকান্দা সালতায়, এবং নগরকান্দা সালতায় যেন কোনো সমস্যা না হয়, সবাই যেন একত্রিত থাকে, সেটা আমি সবার কাছে আহ্বান জানাবো। অবশ্যই আমি যেটা নির্বাচনের আগে বলেছি বা গত 17 বছর ধরে বলে আসছি, সেটা আমি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে চাই। আমি আমার প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমার নগরকান্দা সালতা উন্নয়নের জন্য আমার যে পরিকল্পনা সেটা আমি বাস্তবায়ন করতে চাই। আমি যে ইশতেহার দিয়েছি নগরকান্দা সালতার জন্য, এটা আমি বাস্তবায়ন করতে চাই। সর্বোপরি আমি চাই যে আমাদের নগরকান্দা সালতা আপামর জনতা তারা সঠিক পথে থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে এবং জনগণের পাশে থাকবে। সেটা করার জন্য যা যা আমার পক্ষে করণীয় সেটা আমি করব। আমাদের আমি বিশ্বাস করি মনে প্রাণে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং প্রতি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া আমি দায়িত্ব মনে করি আমার এলাকায়। তো আমি সেই কাজটি আমার দায়িত্ব গ্রহণ করার পরে আমি সেই কাজটি অতি দ্রুত শুরু করব। আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছি এখানে আরো বেশি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবা, হসপিটাল, এই সবগুলো কাজে আমি হাত দিতে চাই খুবই শিগগির। সবচেয়ে আগে মনে হয় আমার সবচেয়ে ইমার্জেন্সি যেই কাজ সেটা হচ্ছে এখানে অবকাঠামো নগরকান্দা সালতায়, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি খুবই শীঘ্রই শুরু করব। এবং আমার সকল ধর্মের মানুষ এখানে যারা আছে সবারই কিছু চাওয়া পাওয়া আছে। আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা আছে তাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি সমাধান করতে চাই। আমাদের অবশ্যই আমাদের আলেম ওলামা যারা আছেন, আমাদের ওই ওনার মুরব্বীরা ভাইদের ওনাদের সমস্যা আছে, ওই সমস্যাগুলো আমি সমাধান করতে চাই। তো সর্বোপরি সবগুলোই আমি সমাধান করতে চাই, কিন্তু আমি প্রায়োরিটি করে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা প্রায়োরিটি করে আমি কাজগুলো করতে চাই এবং আমি সবার সহযোগিতা সেটাতে কামনা করি। নগরকান্দা সালতায় কারিগরি শিক্ষার ইনস্টিটিউট আছে, কিন্তু কতটুকু কার্যকর সেটা আমরা জানি না। তো আমরা যে কার্যকর কারিগরি শিক্ষা আমরা এখানে আনতে চাই নগরকান্দা সালতায়, যাতে আমাদের ইয়াং জেনারেশন, ছাত্র সমাজ, যুব সমাজ এই কারিগরি শিক্ষা লাভ করে তারা তাদের তাদের ক্যারিয়ার করতে পারে এবং সেখানে আমাদের কর্মসংস্থানের যেরকম ব্যবস্থা হবে। আমি আরো বলেছি যে এখানে আমার কর্মসংস্থানের জন্য আমরা একটি এখানে মিল কারখানা করতে চাই, রপ্তানিযোগ্য মিল কারখানা, এবং আমাদের অঞ্চলে যে পাট এত জনপ্রিয়, সেই পাট শিল্পকে ব্যবহার করে আমরা যদি কিছু করতে পারি সেটা অবশ্যই আমাদের নগরকান্দা সালতার আমাদের যুব সমাজ, নারী সমাজকে সমৃদ্ধ করবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তো সেটাও আমি করতে চাই। আমি প্রথমেই তো আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদের মাঝে নেই, ওনাকে স্মরণ করি আমি খুবই গভীরভাবে, কারণ উনি আমাকে সব রকম সহযোগিতা করেছেন আমার রাজনৈতিক জীবনে। তো আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করি, জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই যে উনি আমার সাংগঠনিক কাজে এবং আমার নগরকান্দা সালতা নির্বাচনী এলাকায় সব রকম সমস্যা উনি চেয়ারম্যান হিসেবে উনি সমাধান করেছেন এবং উনি আমাকে নমিনেশন দিয়েছেন। তো সেটা তো আমার এবং আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল সিনিয়র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই।
গত 17 বছর ধরে আমি যেরকম কষ্ট করছি ওরাও কষ্ট করছে, এবং অনেক জেল জুলুম, মিথ্যা মামলা, হামলা এর মধ্যে আমরা এই আন্দোলনের মধ্যে আমরা আমাদের একজন কর্মীকে হারিয়েছি, আমি ভাইকে হারিয়েছি মারুফ। আমি ওকেও স্মরণ করি আজকে, এবং আমাদের সকল নেতাকর্মী এবং তাদের পরিবার যারা সাফার করেছে গত 17 বছর, শুধু নেতাকর্মীরা তো না, তাদের পরিবারও কিন্তু কষ্টের মধ্যে দিয়ে ছিল। তো প্রত্যেকটা পরিবারকে আমি আজকে ধন্যবাদ জানাই, প্রত্যেকটা নেতাকর্মীকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, এবং আমি আশা করব যে আগামী দিনে তারা আমার মতো এই 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 দায়িত্বটা যে জনগণ আমাদেরকে দিয়েছে, এই দায়িত্বটাকে তারা সিরিয়াসলি নিবে এবং আমার সাথে ঐক্যবদ্ধভাবে তারা সামনে দিকে কাজ করবে আমার সাথে।